নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিহারে নেতা রানাগোনা, বিহার এখন চিড়িয়াখানা। কালকে বিপদে পড়েছিলাম, তোমায় আর কি বলি। কেন রে, আবার কি হলো? কি আর হয়েছিল, পাড়ায় কি অশান্তি। কেন, কিসের অশান্তি? ক্লাবের প্রেসিডেন্ট কে হবে তাই নিয়ে মারামারি, ভোর রাত অব্দি মারপিট চলেছে। আর তাই তোর ঘুম হয়নি, তাই তো? ধুর, ঘুম হয়নি কিছুই, মাথাটা দপদপ করছে। তোর একারই মাথা দপদপ করছে না? তাহলে আর কার মাথা ব্যথা করছে? নীতিশ কুমারের, অমিত শাহের, বিহারের নির্বাচন কমিশনের। কেন কেন এদের মাথা ব্যথা কেন? নির্বাচনে কনফিডেন্স নেই? নির্বাচনে কনফিডেন্স তো দূরের কথা, নিজেদের নির্বাচনী জোটেই কনফিডেন্স নেই। এনডিএ থেকে মহাগঠবন্ধন, সবেতেই ঝামেলা। তুমি আমায় একটু বিহার ভোটের খবরটা ডিটেলসে দাও তো। তুই এই খবরটা দেখ, তাহলে সবটা বুঝে যাবি। বিহার বিধানসভা নির্বাচনে ভোটারদের প্রলোভন রোধে কড়া প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনী প্রধানদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে। এই বৈঠকে আসন্ন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার কোনো প্রচেষ্টা ঠেকাতে চূড়ান্ত কৌশল নির্ধারণ করা হবে। বৈঠকে অনলাইনে যোগ দেবেন বিহারের মুখ্য সচিব, ডিজিপি এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশনের মতে এই বৈঠকের মূল উদ্দেশ্য হল প্রতিটি সংস্থার পক্ষ থেকে আগাম ও সক্রিয় পদক্ষেপ নিশ্চিত করা, যাতে নির্বাচনী খরচে গোপন লেনদেন ও অনিয়ম ধরা যায়। কমিটি অর্থনৈতিক অপরাধ সম্পর্কিত গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও সমন্বয় বাড়ানোর দিকেও গুরুত্ব দেবে। নির্বাচনের সময় চোরাচালান, মাদক, মদ, নগদ টাকা ও জাল নোট পরিবহন রোধে কড়া ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও আলোচনায় আসবে। উল্লেখ্য, বিহারের আন্তর্জাতিক সীমানা নেপালের সঙ্গে যুক্ত, যা এই নজরদারিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কমিটিতে মোট 17টি দপ্তর রয়েছে: সিবিডিটি, সিবিআইসি, ইডি, ডিআরআই, সিইআইবি, এফআইইউ, আইএনডি, আরবিআই, আইবিএ, এনসিবি, আরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, বিসিএএস, এএআই ও ডাক বিভাগ। বিহারে ভোট হবে 2 দফায়। প্রথম দফা 6ই নভেম্বর এবং দ্বিতীয় দফা 11ই নভেম্বর। ভোট গণনা হবে 14ই নভেম্বর। রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি উত্তপ্ত। বিজেপি নেতা গুরু প্রকাশ পাসওয়ান শুক্রবার বলেন, মহাগঠবন্ধন বড় বিভেদের মুখে, কারণ এখনও জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে স্পষ্টতা নেই। তিনি বলেন, আজ মনোনয়নের শেষ দিন, তবুও কোনো সিদ্ধান্ত নেই। এই বিশৃঙ্খলা তাদের অস্তিত্বকেই বিপদে ফেলবে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার জানান, বিজেপি নীতিশ কুমারের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে, তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা ভোটের ফলের পর জোট নির্ধারণ করবে। অন্যদিকে রাষ্ট্রীয় লোক মোর্চা আরএলএম সভাপতি উপেন্দ্র কুশওয়া বলেন, তার দলকে উপেক্ষা করা হয়নি, তারা 6টি আসনে প্রার্থী দিচ্ছে। বৃহস্পতিবার আরএলএম তাদের দ্বিতীয় ও চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করেছে। আচ্ছা, বিহার ভোট নিয়ে কথা হবে, নীতিশ নিয়ে কথা হবে না? কেন হবে না? নীতিশকে নিয়ে কি শুনতে চাস বল? বলো, এনডিএ জোটের খবর কি? বাকি শরিকদের খবর কি? জোটের মধ্যে ব্যাপক ঝামেলা। কেউ টিকিট না পেয়ে কাঁদছে, কেউ টিকিট পেয়ে কাঁদছে। কান্নাকাটি চলছে নাকি বিহারে? ভীষণ কান্নাকাটি চলছে, মারপিট, ধুমধারাক্কা সব চলছে। কেন গো, কি হয়েছে? টিকিট নিয়ে কেউ সন্তুষ্ট নন, কেউ কেউ তো সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করছেন। বিহারের এই অবস্থা হচ্ছে কেন? নেতৃত্বের কোনো হ্রাস নেই? না, নীতিশের হ্রাস যে নেই তা বোঝা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অমিত শাহকে আসতে হচ্ছে। মোদিজিও গিয়েছিলেন না? হ্যাঁ, গিয়েছিলেন তো। আর গিয়ে মহিলাদের বলেছেন, স্যার নয় ভাই বলে ডাকুন। তুমি আমায় একটু খুলে বলো খবরটা। তুই নিজেই দেখ বিহারে কি বাড়াবাড়িটাই না হচ্ছে। বিহার নির্বাচনে আগে এনডিএ জোটে ফাটল দেখা দিয়েছে। মাত্র 2 দিন আগে আসন বণ্টনের ঘোষণা হওয়ার পর থেকেই ছোট দলগুলো এবং জেডিইউর ভেতর অসন্তোষ প্রকাশ পেয়েছে। উপেন্দ্র কুশওয়া রাষ্ট্রীয় লোক মোর্চা আরএলএম এবং জিতন রাম মাঞ্ঝি হিন্দুস্তানি আওয়াম মোর্চা এইচএএম প্রকাশ্যে অসন্তুষ্টি জানিয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের কিছু সদস্যও ক্ষোভ প্রকাশ করেছেন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি রামবিলাস এলজেপি আরভিকে 29টি আসন দেওয়াই বিরোধের মূল কারণ। বুধবার সকালে আরএলএম প্রধান উপেন্দ্র কুশওয়া বলেন, এনডিএর সবকিছু ঠিক নেই। পরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি যান। বৈঠকের পর কুশওয়া বলেন, আমাদের মধ্যে কিছু বিষয় ছিল, আমরা তা আলোচনা করেছি। এখন আশা করছি আর কোনো সমস্যা হবে না। এনডিএ সরকার গঠন করবে। এই আসন বণ্টনে বিজেপি ও জেডিইউ 2 দলই 101টি করে আসনে লড়বে। এলজেপি আরভি পাবে 29টি, আরএলএম ও এইচএএম 2 দলই 6টি করে আসনে লড়বে। কুশওয়া আগে থেকেই নিজের দলের সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন, কারণ প্রত্যাশিত সংখ্যক আসন তিনি পাননি। জেডিইউ এমপি অজয় কুমার মণ্ডল ক্ষোভে পদত্যাগের প্রস্তাব দেন, আর জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসে বিক্ষোভ করেন। তবে জেডিইউ নেতা সঞ্জয় কুমার ঝা বলেন, সব সিদ্ধান্ত নীতিশ কুমারের পরামর্শে নেওয়া হয়।
দলের মধ্যে কোনো বিভাজন নেই। এদিকে এলজেপি আরভির অভ্যন্তরেও অস্থিরতা দেখা দিয়েছে। মরুয়া আসনে টিকিট না পেয়ে দলের নেতা অভয় কুমার সিং কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, রাজনীতি ধনীদের জন্য, আমি অবসর নিচ্ছি। তার এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভয় সিংয়ের এই প্রতিক্রিয়া দলের ভেতরে অসন্তোষের প্রতিফলন এবং এটি ভোটারদের মনেও প্রভাব ফেলবে। মরুয়া আসন জেডিইউর হাতে চলে যাওয়া এলজেপি আরভির জন্য বড় ধাক্কা হতে পারে। এই ঘটনাগুলো বিহার নির্বাচনের আগে এনডিএ জোটের ভেতরে অস্থিরতার সংকেত দিচ্ছে। বিহার তো একেবারেই চিড়িয়াখানা। আর দিনে দিনে আরো উত্তপ্ত হয়ে যাচ্ছে। এই যে নীতিশ বিজেপি এক জায়গায় এলো, আবার তাহলে ঝামেলা কেন? ওরে অমিত শাহ আজকে বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক হবে নির্বাচনের পরে। তার মানে নীতিশের মুখ্যমন্ত্রী হওয়া এখনো ঠিক নয়? না নয়, যদি সমীকরণ পাল্টে যায় তাহলে কি হবে বলা খুব মুশকিল। আর বিহারের উন্নয়ন, তা নিয়ে কেউ ভাবে না। ভোট আসে ভোট যায় সুপারফাস্ট ট্রেনের মতো, কিন্তু বিহারের মানুষ জেনারেল কামরায় ভিড়ে ঠাসা মানুষগুলোর মতো এক জায়গায় থেকে যায়। সত্যি নীতিশ শুধু ক্ষমতা দখল করে গেল। যে জঙ্গলরাজ সরানোর কথা বলে ক্ষমতায় এলো, সেই জঙ্গলরাজের লোকজনই এখন জেডিইউতে। চলো শেষ করি বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।